গজা কে কে ছোটোবেলায় মেলা থেকে কিনে খেয়েছেন, এমনকি দোকান থেকে? আমরা ছোটোবেলায় কিন্তু মেলায় গেলে এই জিনিসটা খুবই কিনে খেতাম। আমাদের এলাকায় এটিকে গজা বলে, আর অন্য এলাকায় হয়তো বা খুরমা কিংবা মুরালি বলে থাকে। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে গজা রেসিপি। প্রথমে নিয়েছি 1 কাপ ময়দা। অবশ্যই ময়দাটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। এরপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে আগেই, তাহলে কিন্তু লবণটা খুব সুন্দরভাবে ময়দার সাথে মিশে যাবে। তেল দেওয়ার আগে যদি এভাবে মিশিয়ে নেন। এখন আমি এখানে 2 চামচের মতো দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে এবার আমি ভালোভাবে মিশিয়ে নিব। আর এই কাজটা একটু সময় নিয়ে করবেন, নিচে 3 থেকে 4 মিনিট ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন, তাহলে দেখবেন এই গজাগুলো খুব মচমচে হবে। এরপরে আমি নর্মাল তাপমাত্রায় থাকা জল দিয়ে আমি এই ময়দাটা ভালোভাবে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। আমি 15 মিনিট পরে আসলাম। এই দেখেন ডোটা কিন্তু আরও সফট হয়ে গেছে ঢেকে রাখার কারণে। এখন এই ডোটা আমি 3টা ভাগে ভাগ করে নিব। আমি এজন্য 3 ভাগ করে কেটে নিলাম। এখন আমি এগুলো অন্য একটা পাত্রে রেখে একটা এই পিঁড়ির উপরে রেখে দিলাম। এবার একটা রুটি তৈরি করে নিব। আমি ছোট ছোট করে রুটি তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে বড় করেও তৈরি করে নিতে পারেন। এই তো একটা রুটি তৈরি করা হয়ে গেছে। এখন আমি 2 পাশটা একটু কেটে নিচ্ছি যাতে সমান হয়। এই তো এখন এভাবে লম্বা লম্বা করে কেটে নিতে হবে। দেখেন আমি যেভাবে কেটে নিচ্ছি এভাবে কেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর এই রুটিটা কিন্তু বেশি মোটা আবার বেশি পাতলাও করা যাবে না। এই দেখেন এরকম ভাবে কেটে নিতে হবে। চুলায় চলে যাব। এবার আমি চুলায় কড়াইতে তেলটা গরম করে নিয়েছি। এখন এক এক করে আমি এই গজাগুলো দিয়ে দিব তেলের মধ্যে। আর একটার উপর দিয়ে একটা দিলেও কিন্তু সমস্যা নাই, এটা লেগে থাকবে না। এটা কিন্তু তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই একা একাই ছেড়ে যাবে। এই দেখেন একটার সঙ্গে একটা লেগে থাকবে না। আমি 3 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। এই দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এরকম কালার থাকতেই নামিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আরও ডিপ করতে পারেন। তেল থেকে নামিয়ে নিয়েছি। বাকি যেগুলো আছে সেগুলো আমি একটার পর একটা দিয়ে সেমভাবেই ভাজি করে নিয়েছি। দেখেন এখন আমি 1 কাপ চিনি নিয়েছি। 1 কাপ চিনির মধ্যে আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে জাল করে নিব। এখানে যদি বেশি পরিমাণে জল দেন তাহলে কিন্তু সময়টা বেশি লাগবে, এজন্য অল্প পরিমাণে জল দেওয়ার চেষ্টা করবেন। জলটা দেওয়ার পরে এই যে জাল করতে করতে এখন প্রায় হয়ে এসেছে। এই চিনির শিরাটা যখন দেখবেন হাতে আঠালো একটা সুতার মতো ভাব চলে আসছে, সে পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে ভাজি করা সেই গজাগুলো। আর গজাগুলো অবশ্যই একেবারে ঠান্ডা করে তারপরে এই চিনির মধ্যে দিবেন, গরম থাকা অবস্থায় দিতে যাবেন না। এবার এই যে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিতে নিতে একটা সময় দেখা যাবে যে চিনিটা শুকিয়ে এই গজার গায়ে লেগে গেছে। এই দেখেন লেগে গেছে। এখন আমি আর নাড়াচাড়া দিব না, এভাবেই রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে আমি আপনাদের সামনে এই যে একটা বাটিতে করে নিয়ে এসেছি। দেখেন কতটা পারফেক্ট হয়েছে। আর একটা ভেঙেও আপনাদের সাথে শেয়ার করছি। সেমভাবে বাসায় তৈরি করবেন, আশা করি সকলেই পছন্দ করবে। আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম।